ওই দেখা যায় গরুর পাথর ডিম কই আর উপরে। আচ্ছা তোমরা একটা ঘুঘু এত সুন্দর একটা পাখি শান্ত শিষ্ট এই ঘুঘুর বাসা তোমরা কেন ভাঙতেছো বলো তো দেখি। ভাগমু না আমরা দেখলাম আমরা ঘুঘুর সব পারমু আদার খেলে বড় হয়ে রাহি শিকির বানাই গাড়ি নিয়ে ঘুরমু। এটা তোমার ইচ্ছা? আচ্ছা ভালো কথা। তো এখন ঘুঘুর বাচ্চা ঘুঘুর বাবা মা আছে না, এটা তো ওদের দায়িত্ব, ওরা লালন পালন করবে, ওরা বড় করবে, আহার করাবে, ওরা বাচ্চা নিয়ে ঘুরবে। তো তোমরা তাদের বাচ্চাকে নিয়ে কেন? মা বুদ্ধ ধর্ম আমরা আরেক গাছের ঘুঘু বাবা ছিল আমরা এটি মিলে। আচ্ছা না আমার কথা শোনো, তোমাকে যদি তোমার বাবা মার সামনে অন্য কেউ যদি চিনে নিয়ে যায়, কয় যে আমরা পালমু, আমরা পোলান খাওয়া দাওয়া করামো, আমরা আমাদের এই পোলানকে রেখে দেবো, তোমার তো নিয়ে জায়গা, তাহলে তোমার বাবা মা কান্দিব না? তাহলে ওদের বাচ্চা তুমি চিনে নিয়ে আসতে পারবা, ওদেরকে চিনে নিয়ে পারবা, তাহলে ওরা কান্নাকাটি করবে না? আমরা একটা ঘুঘু ধরছি মা ধরছি। আমার কথা বুঝতে পারছো? তারা কান্নাকাটি করবো কিনা? তাহলে করবে। তাহলে ওই কান্নাকাটি করলে আল্লাহ বরদোয়া দেবো না যে একজনের বাসা ভাঙিয়ে বাচ্চাদেরকে কেড়ে নিয়ে যাচ্ছ, তাহলে অন্যায় হবে না? তাহলে এগুলো করা ঠিক? হ্যাঁ, তাহলে বাচ্চা ধরবারও? বাচ্চা ধরে না, কারণ বাচ্চা মুনি দিলে ওই মুনি তোমাদের উপর লাগবো, তোমাদেরও কষ্ট হবে, ঠিক আছে? আর কখনো পাখির বাচ্চা পারবা না, বরং তাদেরকে বড় হতে দাও, ওরা বড় হোক নাকি, ওরা আমাদের সামনে ঘুরবে। সবাই দাঁড়াও, বলো। দাঁড়াও, এখন বলো। আর কোনোদিন পাখির বাসা ভাঙবো না, পাখির ছানা ধরবো না। ধন্যবাদ।